বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ভালো কাজ, উত্তম কাজ, সর্বোৎকৃষ্ট কাজ, এর মধ্যে একটি কাজ হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা। আল্লাহ রাস্তায় ব্যয় মানে আল্লাহ বলেন যে আমাদের জানমাল, সন্তান সন্ততি, যাবতীয় ধন সম্পদ অল্প কিছুদিনের জন্য আমাদের কাছে আমানত স্বরূপ। প্রকৃতপক্ষে এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছুর মালিককে। একটু কথা বলেন না মালিককে। আল্লাহ 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 লা ইলাহা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ লা ইলাহা। सबसे अकरम, सबसे अशरफ, सबसे वो वे आला, मालिक जन्नत, कासिम नेमत, सबसे वो भी बला नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह। बहरे सलामी सारे फरिश्ते आसमानों से आए। सुबह बिलादत प्यारे नबी पर सलातु सलाम पहुँचाए नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह अल्लाह। সবাই বলুন মারহাবা। তাহলে নিয়ামত দেবে কে? তো সবাই বলেন কে? তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি, তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তা থেকে মৃত্যু আসার পূর্বে আল্লাহর রাস্তার মধ্যে তোমরা ব্যয় করো। অন্যথায় যদি তোমার মৃত্যু এসে যায় তাহলে এর ভয়াবহতা দেখে, মৃত্যু এত যে কঠিন, মৃত্যু এত যে কঠিন, এই ভয়াবহ দেখে তুমি আমার কাছে বলবে, তোমরা আমার কাছে বলবে আল্লাহ আমাকে আরো জীবন দাও। আমি আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমি দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন ভয়াবহতা দেখে তোমরা কিছু দান খায়রাত সৎ কাজ করার জন্য আমি আল্লাহর কাছে সুযোগ চাইবে। মুসলমান আমার আল্লাহর কাছে ওই সময় যদি সুযোগ চাই, আমার আল্লাহ বলেন বলবে মালিক ও আমার পালনকর্তা আমার রব, আমাকে আরো কিছু অবকাশ দিলেন না কেন? আমাকে দুনিয়ার জমিনে আর কিছুদিন সময় দিলেন না কেন? তাহলে আমি যদি আমার হায়াতের বাজেট আরো পেতাম, আল্লাহ আমি দান খায়রাত করতাম, ভালো কাজ করতাম, সৎ কাজ করতাম। আল্লাহ আমি ভালো কাজ করে আমি আখিরাতের এই অনন্ত জীবনের মধ্যে আসতাম। আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও। জোর বলুন সুবহানাল্লাহ। আর সুযোগ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কবরে যখন যাই আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কবরে যখন যাওয়া হবে আমলের দরজা বন্ধ হবে। এই জন্য আল্লাহ বড় মেহেরবান, ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বড় মেহেরবান। আল হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবি, একটু বলেন না, হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান। আল্লাহ তুমি ছাড়া নাই রহমান, মান আলাইনা বিল গুফরান। সুবহানাল্লাহ বলেন। হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। ইয়া রহমানো ইয়া হান্নানো ইয়া মান্নান ইয়া দাইয়ানো ইয়া সুবহান। ইয়া হান্নানো ইয়া মান্নান ইয়া দাইয়ানো ইয়া সুবহান। ইয়া রহিমু ইয়া রহমান মান আলাইনা বিল গুফরান। হাসবে রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি এটা হলো সূরা মুনাফিকুন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সুবহানাল্লাহ বলেন না। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ভালো কাজ করার সুযোগ চাইবে, কিন্তু মৃত্যু কখন আসে কারো কাছে ফোন করে আসে না, টিকিট দিয়ে আসে না। মৃত্যু যখন আসবে তখন মৃত্যুর ভয়াবহ দেখে বলবে আল্লাহ আমাকে আরো হায়াত দিলেন না কেন? আমি তোমার রাস্তায় কিছু দান করে আসতাম, ভালো কাজ করতাম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য মুসলমান রাসূল বলেছেন উম্মত
ভালো কাজ করো, ভালো কাজ করো। আমার রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তাকাউ ফি কাফির রহমান আওয়ালান সুম্মা তাকাউ ফি কাফিল ফাকির। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, রাসূল বলছেন তোমরা দান করবে, দান করবে। দানের বস্তু সর্বপ্রথম আল্লাহর হাতে যাবে। আর তো জোরে বলো না সুবহানাল্লাহ। মুসলমান, মসজিদে টাকা দাও, মসজিদে দান দাও। ইয়া দান দিলে শিখে না, মসজিদুল্লাহ দান দেন না দেয়, একটু কথা বলে না, দেন না দেয়। টাকা দাও, দান দাও মসজিদের জন্য। সবকিছু যখন তুমি দান করবে, এই দানের বরকত দেওয়ার মালিককে, একটু কথা বলেন, দেওয়ার মালিককে। মুসলমান, যখন দান দিবি সর্বপ্রথম এই দান আল্লাহর রহমানের হাতে যাবে, এরপরে আসবে ফকিরের কাছে। মুসলমান, যখন আল্লাহ রাস্তার মধ্যে দান করবে তোমার কি হবে জানো? আস-সাদাকাতু তারাদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমর। যখন দান করবে আল্লাহ দানের বিনিময় তোমার হায়াতের বাজেট বাড়িয়ে দিবে। আর বলো না সুবহানাল্লাহ। মানুষ বাসার জন্য আইসিইউর মধ্যে থাকে 1 মাস, 2 মাস, 3 মাস, ঠিক কিনা বলে? আইসিইউর কত বিল, যে আইসিইউর সাথে সম্পর্ক করতে জানে, মেডিকেলের মধ্যে কত কষ্ট সে জানে। কিন্তু রাসূল বলেছেন তোমার উপর বলা আসবে, মুসিবত আসবে, তোমার উপর যত যন্ত্রণা আসবে। সিদ্দিক আকবর যেভাবে দান করে তোমাদেরকে দেখিয়েছেন, এ মুসলমান, সিদ্দিক আকবর বলছে সমস্ত দান, সমস্ত কিছু আল্লাহর রাস্তার মধ্যে দান করেছে। কারণ আগামীকাল কি হবে? সিদ্দিক আকবর বলছেন আমার রাসূল হাদিসে পাকের বুখারী শরীফের হাদিস, আগামীকাল কি হবে কেউ জানে না, একমাত্র আগামীকাল কি হবে সেটা জানে আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য সিদ্দিক আকবর সমস্ত ধন সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে দান করেছেন, রাসূলের নূরানি কদমে দান করেছেন, ঠিক কিনা বলেন? রাসূলের নূরানি কদমে দান করেছেন। মুসলমান, এই জন্য শায়েরের সুর সুরে খুব সুন্দর করে বলছেন সিদ্দিক আকবর কি বলতে চাই। আর কি শোনো সায়, আর কি শোনো সায়, আই যদি নবীর ভালোবাসা পাই, এই দুনিয়াত আর কি শোনো সায়, হনা এই দুনিয়াত আর কি শোনো সায়, হন এই দুনিয়াত আর কি শোনো সায়, এই দুনিয়াত আর কি শোনো সায়, আই যদি নবীর ভালোবাসা পাই। সুবহানাল্লাহ বলে না? সিদ্দিক আকবর এত দান কিলো করছে যে একমাত্র নবীর কি ভাবে লাই, ও তো নামাজ তো হয় না, কি ভাবে লাই নবীর ভালোবাসা পাইলি, এবার তার হন চিন্তা আছে না, নামাজ তো হন চিন্তা আছে না। আর কি শোনো সায়, হন আর কি শোনো সায়, আর কি শোনো সায়, আই যদি নবীর ভালোবাসা পাই। আরে এই দুনিয়াত আর কি শোনো সায়, এই দুনিয়াত আর কি শোনো সায়, নবী যদি পাশে থাকে কবরেতে হাসরেতে হন চিন্তা নাই। সুবহানাল্লাহ। নবী যদি পাশে
থাকে কবরেতে হাসরেতে হন চিন্তা নাই। আর কি শুনো সায়, আর কি শুনো সায়, না আর কি শুনো সায়, আর কি শুনো। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ, এই ওয়াজ এত লিঙ্ক দিলাম হাতায় এনে রি। তোমার যত ধন সম্পদ আছে সম্পদ তুন আল্লাহ রাস্তা ব্যয় করো। আর রসুল পাকের কদমের মধ্যে তোমারা টিয়া পয়সা ধন দৌলত দল সিদ্দিক আকবর যেভাবে দিয়ে সুবহানাল্লাহ খানা। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সবচেয়ে বেশি দামি নবীর মোহাব্বত, ঠিক না? সবচেয়ে বেশি দামি নবীর মোহাব্বত। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সবচেয়ে বেশি দামি নবীর মোহাব্বত, সবচেয়ে বেশি দামি নবীর মোহাব্বতে খোদা মিলে, ঠিক না? মোহাব্বতে খোদা মিলে, মোহাব্বতে সবই মিলে, মোহাব্বতে ইজ্জত মিলে ভাই। এই দুনিয়াত আর কি শুনো সায়, এই দুনিয়াত আর কি শুনো সায়। নবী যদি পাশে থাকে কবরেতে হাসরেতে, নবী যদি পাশে থাকে কবরেতে হাসরেতে হন চিন্তা নাই। আর কি শুনো সায়, আর কি শুনো সায়, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর বলেন আতে কিছু লাগতো না, আতে কোনো চিন্তা নাই, আই সায়ের শুধু নবীর ভালোবাসা। আর জোর বলেন আল্লাহু আকবার। তাহলে সিদ্দিক আকবরের মতো প্রেমিক, সিদ্দিক আকবরের মতো ভালোবাসা ইমানদারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য মানুষ নামাজ পড়ে, এই জন্য মানুষ সাদকা করে, এই জন্য মানুষ রোজা রাখে, এই জন্য মানুষ কোরআন তেলাওয়াত করে, শুধু নবীর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আর নবীর বিরোধী করতে আসে না নাই? কথা বলেন আসে না নাই? কেউ যদি আর নবীর বড় কথা হয়, আরে প্রয়োজনে জানি দিয়ম মানতে রাজি নয়। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরে কাফররা তো গিয়ে আর নবী মক্কাতুল মদিনা হিজরত করছে দে, কাফর হলে দাওয়া করছে দে, সিদ্দিক আকবর ডরাই না, মাথা না, সিদ্দিক আকবর ডরাই না। সিদ্দিক আকবর হতে কাফের আয়ু আয় নবীলে জান দিও। আরে কেউ যদি আর নবীরই বড় কথা হয়, প্রয়োজনে জানি দিও মানতে রাজি নয়, মানতে রাজি নয়। সুবহানাল্লাহ। আর নবীর শানত আঘাত আইলে সুন্নি অলর খলিজা সিরি জার। এই দুনিয়াত হানা, এই দুনিয়াত আর কি শুনো সায়, এই দুনিয়াত আর কি শুনো সায়। নবী যদি পাশে থাকে কবরেতে হাসরেতে হন চিন্তা নাই। আর কি শুনো সায়, আর কি শুনো সায়। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিব। তলিন আর আছে দান গুজম, আর আছে সম্পদ, আল্লাহ রাস্তার দান গুজম, সম্পদ দনের মালিক কোন? মাত্র হন আর সম্পদ দনের মালিক কোন? আল্লাহ কোরআনত কি হসন? আল্লাহ আরে দান করিব আল্লাহ কোরআনত খোদ সূরা বাকারা 261 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযিনা ينفقون أموالهم
في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله أكبر আমার আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারায় 261 নম্বর আয়াতে যারা আল্লাহ রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করবে তাদের উদাহরণ একটি বীজের মতো সুবহানাল্লাহ দাল্লু কিনা এসব মাথার মাঝে দাল্লু কিনা একবাদান তুন জানা হওয়ান একা না উগ্রদান তুন জানা হওয়ান এই উদাহরণটা আল্লাহ কোরআন একটি বীজের মতো কিভাবে একটি বীজ আপনি বপন করবেন একটি দান থেকে একটি জ্বালা বাহির হবে যা থেকে 7টি শীষ জন্মাবে সুবহানাল্লাহ ও মুসলমান আমার আল্লাহ কোরআনে বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم গব্বিজুত্তুর 700 দানা 760টি দানা জন্মায় 7টি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে সুবহানাল্লাহ উগ্রদান তুল হব 100 হ্যাঁ না উগ্রদান তুল হব 100 তলি দনের মালিক কোন এই বরকত এত আল্লাহ তুমি আর রাস্তার মধ্যে তোমরা কি করো ব্যয় করো ধন সম্পদ টিয়া পয়সা তোমার আর দান যে দানের বরকত দিয়ে হবে আল্লাহর কবুল করে আমিন হন আল্লাহর করতে করে আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিবেন আল্লাহ রাস্তার মধ্যে সবসময় ইবাদত বন্দেগী করিবার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।